দিনের সফরে রোববার উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান। ৯ জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নিরাপত্তা চেয়ে সরকারকে বিএনপির চিঠি। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের। সরকার ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ। পাতানো ভোট হলে গভীর সংকটে পড়বে দেশ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার বাতাসে ক্ষুদ্র বিষাক্ত কণার উপস্থিতি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। যুক্তরাষ্ট্রে প্রবেশে দিতে হবে $১৫,০০০ পর্যন্ত জামানত। বাংলাদেশ সহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ড নীতি ২১ জানুয়ারি থেকে কার্যকর। এবং বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এমন দাবি ভিত্তিহীন বলছে বিসিবি। নিরাপত্তা ইস্যুতে ম্যাচ স্থানান্তর নিয়ে আইসিসির সঙ্গে চলছে আলোচনা। ৪ দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৯ জেলায় সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাঈদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। সফর নির্বিঘ্ন করতে সরকারের কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয়। দেশে ফেরার পর প্রথমবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার থেকে ৪ দিনের জন্য উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরে যাচ্ছেন তিনি। এই সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সাক্ষাৎ করবেন জুলাই যোদ্ধা ও শহীদদের পরিবারের সঙ্গেও। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। সফর নির্বিঘ্ন করতে সরকারের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা চেয়েছে বিএনপি। সফরের তালিকায় রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়। গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন তিনি। অন্যান্য দলের নেতা কর্মীরা বিভিন্নভাবে আপোষ করেছে, যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে, যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি ১/১১। আপনারা যদি ফিরে যান, তাদের মন্তব্য ১/১১-এর পক্ষে ছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করে। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার শোক সভায় যোগ দিয়ে আমির খসরু বলেন, আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। যারা গণতন্ত্রে বিশ্বাসী নয় তারাই ১/১১-কে সমর্থন করেছে। সেই দলগুলোই এখন বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে। যারা কষ্ট করেছে, জীবন দিতে ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন এখন। আর যখন ক্যাম্পেইনের সময় আসবে বিধিমালা হিসাবে, তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে না হতে এটা ডিক্লেয়ার করা হবে। এদিন ডিআরইউ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম জিয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। অনেকে ২০০৮-এর নির্বাচনের কথা বলেন। আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, ২০০৮-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। এ সময় মঈন খান বলেন, ১/১১ সরকারের অধীনে ২০০৮-এর নির্বাচন ছিল দেশি বিদেশি চক্রান্ত ও পরিকল্পনার অংশ। তাকে যেন সর্বোচ্চ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী বলছে, সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। আমিরের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস কর্মকর্তার বৈঠকের পর ব্রিফিংয়ে দলটি আরও বলছে, পাতানো নির্বাচন হলে গভীর সংকটে পড়বে দেশ। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে বাংলাদেশের নির্বাচন ইস্যু। আলোচনার মূল কনসেন্ট্রেশন ছিল আগামী নির্বাচন। পরে সকাল 10:30টায় সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত নেতারা। আলোচনার নানা বিষয় তুলে ধরে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবেই বিগত দিনে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল।
আগামীতে পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে বলেও মনে করেন তিনি। যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা তৈরি হয়েছে। এ শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভড অথরিটির কাছে আবেদন করি, তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। আগামী নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সরকার এবং রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান জামায়াত নেতারা। একটু সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বাতিলে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের তৃতীয় দিন আজ। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10টা থেকে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। আপিল করছেন যাচাই বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা। আপিল করতে সারা দেশের জন্য অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করেছে ইসি। এসব বুথে এসে নিজ নিজ অঞ্চলের যে কেউ যে কারো পক্ষে বিপক্ষে আপিল করতে পারছেন। গত দুদিনে আবেদন পড়েছে 164টি। আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। 20 জানুয়ারি প্রতীক দেওয়ার পর প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।